বিয়ানীবাজার পৌরসভার অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশায় দুর্ভোগ পোহাতেন স্থানীয় অধিবাসীরা। বারবার সংস্কারের দাবি জানালেও ভুক্তভোগীদের এই দাবি ছিল উপেক্ষিত। পৌরসভার ৮ নং ওয়ার্ডের সুপাতলা লুসাইটিলার বাসীর এই প্রত্যাশা এবার আলোর মুখ দেখল সদ্য বিলুপ্ত পৌর পরিষদের প্রচেষ্টায়। মেয়র ফারুকুল হকের আন্তরিকতা ও কাউন্সিলর এনাম হোসেনের প্রচেষ্টায় বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। দীর্ঘ প্রায় ২০ বছর পর গ্রামীণ এই সড়কে লাগলো সংস্কারের ছোঁয়া, আর এতেই স্বস্তি মিলেছে স্থানীয়দের। লুসাইটিল্লার এই রাস্তাটা পৌরসভা হওয়ার ২০ বছর হয়ে গেছে। ২০ বছরের মধ্যে আমরা সবচেয়ে বেশি অবহেলিত আমরা আসলাম। আমাদের এনামর সহযোগিতা আর আমাদের সবার আন্তরিকতা এই রাস্তাটা দীর্ঘ ২০ বছর পরে ডালাই হয়েছে। এই জন্য আমরা এনামকে ধন্যবাদ এবং বিয়ানীবাজার পৌরসভাকেও ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আমাদের এই পাড়ার মধ্যে যারা আমরা আছি সবাই মিলিয়া আমরা আরও কিছু সহযোগিতা করিয়া এই রাস্তাটারে একটু গুরুত্ব করছি এবং মজবুত করছি। আর বাকি সব কিছু এনামে করছেন, তানকে আমরা ধন্যবাদ জানাই। আমরা তো মেঘ দিলে এখানে খাদা হইতো, পানি থাকতো, সেবা থাকতো, হাঁটিয়া যাওয়া, গাড়ি নিয়ে যাওয়া অনেক কষ্ট হইতো। এখন রাস্তাটা হয়েছে কিন্তু পুরা হয় নাই, আধা হয়েছে। এখন আধা যেখান হয়েছে এটা হিসাবে আমরা কিছু মানুষের উপকৃত হইতেছি। আর বাকি যে রাস্তাটা রয়েছে ওইটা যদি খুব শীঘ্রই করা যায় তাহলে আমাদের আরো অনেক বাড়ি রইয়া গেছে, তারাও একটু উপকৃত হইব। বিয়ানীবাজার পৌরসভার রাজস্ব অর্থায়নে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় ২৬২ ফুট রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান পৌর কাউন্সিলর। নির্বাচন করার সময় আমার একটা টার্গেট আছে, কিছু কিছু রাস্তা আমার ওয়ার্ডের খুব অবহেলিত কিছু রাস্তা আছে যেগুলো আসলে আমরা এই রাস্তাগুলো উন্নয়নের কোনো ছোঁয়াও কোনো সময় পাইছিল না। তো এই রাস্তা আমার একটা প্ল্যান আছে, যদি আল্লাহ আমার এই পরিষদ নেন তাইলে আমি এই রাস্তাগুলো করব। তো আশা করি লাগছিলাম ইনশাআল্লাহ, আল্লাহ আশা পুরা করছেন। এই রাস্তাটা আসলে পুরাপুরি না হইলেও মোটামুটি আমরা আংশিক করে গেছি, প্রায় অর্ধেক রাস্তা কমপ্লিট হয়ে গেছে। এই রাস্তাটা এখন বর্তমানে আমরা পৌরসভার রাজস্ব থেকে এডিবি থেকে আমরা প্রায় ৪,৯৬,০০০ টাকা টেন্ডার হয়েছিল, আলামিন এন্টারপ্রাইজে পাইছিল। তো আসলে তাই খুব সুন্দর কামটাও করাইছেন আর সহযোগিতাও করছেন ছাড়াই আমরা এই এলাকার যারা আসেন হাফিজ ভাই থেকে লইয়া আসান সবেও মোটামুটি তাদের আন্তরিকভাবে হেল্প করছেন, আর্থিকভাবে করছেন। তো আমি তাদের ধন্যবাদ জানাই। আর যে আসলে প্রত্যেকটা এলাকায় যদি তা যে সরকারি বরাদ্দ যে একটা থাকে, একটার পাশাপাশি যদি ব্যক্তিগতভাবে যারা এই মানে রাস্তাঘাট চলাফেরা করবে তারা যদি একটু খেয়াল করেন, সহযোগিতা করেন, তাহলে কাজটা আরও মানসম্মত হয়, আরও একটু ভালো হয়। তাহলে আশা করি মূল্যবান রাস্তাগুলো ইনশাল্লাহ আমরা মোটামুটি ২ বছরে কমপ্লিট করা করছি। আর বাকি যেগুলো আছে যদি আল্লাহ পাকের হুকুম হয় আর দেশের পরিস্থিতি ভালো হয় ইনশাল্লাহ বাকি রাস্তাগুলো আমরা করব। দেশের নানা প্রতিকূল পরিস্থিতির কারণে পৌরসভার প্রত্যাশিত উন্নয়ন না হলেও উল্লেখযোগ্য কিছু উন্নয়নের সুফল ভোগ করছেন পৌরবাসী। সৈয়দা আখি হক, এবিটিভি।